নমস্কার দর্শক বন্ধু, মাল্টিব্যাগার সিরিজের এটা হলো 3 নম্বর ভিডিও। এর আগের দুটো ভিডিওতে আমরা বলেছি যে একটি শেয়ার কি হলে বা একটি কোম্পানির কি হলে সেই শেয়ারটি মাল্টিব্যাগার হতে পারে। তার পেছনে আমরা প্রাইমারি দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে ইপিএস গ্রোথ এবং দ্বিতীয়টা হচ্ছে ভ্যালুয়েশন এক্সপানশন বা পিই রেশিওর এক্সপানশন। মানে দুটো জিনিস যদি সাইমালটেনিয়াসলি হয়, যে গ্রোথ ইপিএসও গ্রোথ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পিই রেশিও এক্সপ্যান্ড করছে, তাহলে কোনো শেয়ার মাল্টিব্যাগার হয়। এবং এই দুটো জিনিস হতে গেলে আর কি হতে হবে তার বিস্তারিত নিয়ে আমাদের আগের দুটো ভিডিও করা রয়েছে। সেই ভিডিওগুলো মাল্টিব্যাগার প্লে লিস্টের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে। প্লে লিস্টের লিঙ্কও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পরে আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা যেটা করব যে লাইভ এক্সাম্পল, আমারই পোর্টফোলিও শেয়ার থেকে একটি কোম্পানি নেব, নিয়ে যেই কোম্পানিটি যে কিসের জন্য কেনা হয়েছিল এবং সেটা রিসেন্ট কেন দাম বেড়েছে বা ইন ফিউচারেও মাল্টিব্যাগার হতে গেলে কি জিনিস হবে বা কি জিনিস থাকলে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। মানে আগের মাল্টিব্যাগার সিরিজের দুটো ভিডিও থেকে আমরা যা শিখলাম সেগুলোরই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আজকে, এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমারই পোর্টফোলিওর একটি স্টকের ওপর। তার মানে বুঝতেই পারছেন, ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন অনেক নতুন জিনিস শিখতে চলেছেন। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমি ফুল টাইম ইনভেস্টার, এবং আমারই লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, যেই বই দুটি পাঠক বন্ধুদের মধ্যে বিশেষ জায়গা অর্জন করে নিয়েছে এবং প্রচুর ভালো রিভিউজ আমি কিন্তু অনেক বছর ধরে পাচ্ছি। খুব সংক্ষেপে যদি আমরা বলে নিই যে মাল্টিব্যাগার শেয়ার হওয়ার পেছনে গ্রোথ, যে কোনো কোম্পানির গ্রোথ যেমন চাই তেমনি ভ্যালুয়েশন এক্সপানশনও চাই, এবং এই দুটোর জন্য যেই জিনিসগুলো সবথেকে বেশি দরকার সেটা হলো মার্জিন, প্রফিট মার্জিনের বৃদ্ধি, প্রফিট মার্জিনের এক্সপানশন, ডেথ রিডাকশন, কেন কি এগুলো সব আমরা বিস্তারিত আগের ভিডিওতে বলেছি। ছোট কোম্পানি, হিউজ অপরচুনিটি সাইজ, এই জিনিসগুলো বলেছি। তো এবার আমি আমারই যে পোর্টফোলিও শেয়ারটির কথা বলবো, সেই পোর্টফোলিও শেয়ার আমি জানুয়ারি 2024-এ কিনেছি। কিনে এখন আমি, যেটা ফেব্রুয়ারি 2024 যখন ভিডিওটা লাইভ হবে, জানুয়ারি 2024-এ শেয়ারটি কেনার পরে পেড মেম্বার্সদের মধ্যে সেটা নোটিফাই করা হয়। 370 টাকার মানে কাছাকাছি দাম ছিল সেই শেয়ারটা, সেখান থেকে 470 মতো, এখন যখন ভিডিও করছি 470 480 এই রকম দাম হয়েছে। তো প্রথমে আমরা জানবো যে কেন এই যে 370 থেকে 470, প্রায় 30% মতো যে জাম্প যেটা হয়েছে সেটা কেন, যে আমরা জিনিসগুলো বলেছিলাম, থিওরি বলেছিলাম, তার সঙ্গে মানে মিলছে কি মিলছে না, এবং ইন ফিউচারও মাল্টিব্যাগার হওয়া মানে তো জাস্ট 25-30% না, মাল্টিব্যাগার হওয়ার মানে যেই শেয়ার দ্বিগুণ বা তার বেশি হয়, যে ফিউচারও ক্যাটালিস্টগুলোর দিকে আমরা কিন্তু নজর রাখবো। একটা কথা বলে রাখি যে অনেকে আছে যে কোনো একটি শেয়ারের নাম শুনেই হয়তো কিনতে ছুটে চলে গেলেন। কোনো শেয়ারের নাম শুনে আপনি যদি তার ডিটেলস, লজিক, সমস্ত কিছু নিজের হোমওয়ার্ক না করে যদি কেনেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তো তাই আমি আবার বলবো, কেনা বেচা ভুলে যান, কিন্তু জিনিসটা শিখুন, এবং যার জন্য এই ভিডিও থেকে অনেক ইনপুট পাবেন। যেই কোম্পানিটি আমরা আলোচনা করব তার নাম হচ্ছে যথার্থ হসপিটাল। তো নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটি কী করে, যে তারা ইজ এ চেন অফ হসপিটাল, তাদের আন্ডারে কতগুলি হসপিটাল রয়েছে, এবং বুঝতেই পারছেন হসপিটাল মানে কি, যে তারা তাদের যে প্রফিট হোক বা সেলস হোক যাই হোক, যে তারা তাদের পেশেন্ট থেকে, মানে কত পেশেন্ট আসছেন, রোগী আসছে না আসছে, সেই সমস্তর ওপর পুরোটা ডিপেন্ডেন্ট। তার মানে বিজনেস খুব সিম্পল, আমি আরও মানে ফিউচার ক্যাটালিস্টও খুব সিম্পল ভাষায় বুঝিয়ে দেবো আপনাদের। তো এটা আমরা জেনে গেলাম কোম্পানিটা কি, সিম্পল চেন অফ হসপিটাল, যার আন্ডারে কতগুলি হসপিটাল রয়েছে। চলুন এবার আমরা স্ক্রিনে দেখে নেব যে দামটা বেড়েছে, তার পেছনে কি হয়েছে, কেন দামটা রিসেন্ট বাড়লো, এবং তারপরে বলবো আমরা ফিউচার ট্রিগার্স। এই যে যথার্থ হসপিটাল, এই যে কোম্পানিটির শেয়ার, তার মানে দেখতেই পাচ্ছেন লাস্ট 1 ইয়ার প্রাইস চার্ট, কিন্তু মানে কোম্পানিটি লিস্ট হয়েছিল আগস্ট 2023, সেখান থেকে দাম কিন্তু কোনো একটা দিকে খুব একটা বাড়েনি। এতদিন পরে আমি যে বললাম জানুয়ারি মাসে এই রকম সময় আমার কেনা, তারপর হঠাৎ করে ফেব্রুয়ারি 5 তারিখ, ফেব্রুয়ারির পর থেকে হঠাৎ করে দাম এতটা বেড়ে যায়, প্রায় 30% বেড়ে যায়। তো কেন? অ্যাকচুয়ালি এই ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করেছিল। তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের দিকে যদি তাকান, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যদি আপনি দেখেন, এই ডিসেম্বর 2023-এর রেজাল্টে যেমন সেলস, ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 21%, মানে ডিসেম্বর 22 এর সাপেক্ষে 21% সেলস গ্রোথ হয়েছে। এবার মজার ব্যাপার 21% না, মজার ব্যাপারটা হচ্ছে ওপিএম, যেটা অপারেটিং প্রফিট মার্জিন, সেইটা 1% বেড়েছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে 1% মার্জিন বৃদ্ধি কিন্তু একটি যে কোনো শেয়ারের মাল্টিব্যাগার হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা রাখে। 1 কেন, 0.5% ইনক্রিমেন্টও অনেক বড় ব্যাপার। তো এখানে মার্জিন এক্সপানশন দেখুন, তার আগের কোয়ার্টারগুলিতে কিন্তু তেমন কোনো মার্জিন এক্সপানশন কিছু হয়নি।
এবং মার্জিন যে এক্সপানশন হয়েছে তার সাথে সাথে আরও একটা মজার জিনিস দেখুন, ইন্টারেস্ট, তার মানে কোম্পানি যদি লোন নিয়ে থাকে তো সেই লোনের কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো এই যে ইন্টারেস্ট পেমেন্টে দেখুন এখানে 5, 6, 6 ক্রোর্স থেকে শুরু করে সেপ্টেম্বর 2023-এ 3 হয়েছে এবং ডিসেম্বর 2023-এ 0। মানে এই ইন্টারেস্ট কলামটা যদি আপনি দেখেন তার মানে এখানে ক্লিয়ার হয়ে যাবে যে এই কোয়ার্টারে, ডিসেম্বর 2023 কোয়ার্টারে কোম্পানির ডেট বা কোম্পানির যে ঋণ সেইটা কিন্তু অনেকটাই কমে গেছে বা অলমোস্ট নীল হয়ে গেছে, যার জন্য এই ইন্টারেস্ট রেটের রিডাকশান, যার জন্য নেট প্রফিট মার্জিনও অনেকটা বেড়েছে এবং ইপিএস তো বেড়েছে। তাহলে যেই কথাগুলো আমরা বলেছিলাম যে ইপিএস এক্সপানশন, নেট প্রফিট মার্জিন বা অপারেটিং প্রফিট মার্জিনের এক্সপানশন, ডেট রিডাকশন, সেই সমস্ত জিনিস কিন্তু এই ডিসেম্বর কোয়ার্টার রেজাল্টের মধ্যে আমরা মানে রিফ্লেক্টেড হয়েছে। এই রেজাল্ট ফেব্রুয়ারি মাসে এসেছে এবং যার জন্য শেয়ারের দাম কিন্তু বেড়ে গেছে। দেখলেন তো মাল্টিব্যাগার সিরিজের পাস্ট দুটো ভিডিওতে আমরা ঠিক যেই পয়েন্টগুলো ডিসকাস করেছিলাম সেই এক্স্যাক্ট পয়েন্টগুলোই জন্যই কিন্তু শেয়ারের দাম বেড়েছে, মানে সেই পয়েন্টগুলো এই কোম্পানিটির ক্ষেত্রে হয়েছে এবং শেয়ারের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এবার প্রশ্ন হলো ফিউচারে কি হতে চলেছে, এবং ফিউচারে কি হতে চলেছে সেইটা জানার জন্য অবশ্যই কেন রেজাল্ট এইটা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সেই জিনিসগুলোকেই জানতে হবে। আমি খুব সহজ সরল ভাষায় এই ভিডিওতে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম কথা হলো এই শেয়ারটি এই যে এখন প্রাইস এর থেকে বাড়বে কি বাড়বে না, কি কমবে না, সেইটা জানতে গেলে আবার আমাকে কি দেখতে হবে যে তার মার্জিন বাড়বে কিনা, তার ইপিএস বাড়বে কিনা, তার পিই এক্সপানশন বা ভ্যালুয়েশন রেশিওর এক্সপানশন হবে কি হবে না। তো তাহলে প্রথমে আমরা গ্রোথের দিকে ফোকাস করব। তো এবার বলুন একটা হসপিটাল বিজনেস তার গ্রোথ কী করে হয়? খুব সিম্পল, সেই যদি তার নাম্বার অফ বেডস, মানে ধরুন 100টা পেশেন্টকে এখন সে হ্যান্ডেল করতে পারছে, 150টা পেশেন্টকে সে হ্যান্ডেল করতে পারলো, তার নাম্বার অফ বেডস যদি বাড়ে তাহলে তার রেভিনিউ বাড়বে। যদি আরেকটা তারা হসপিটাল খুলে ফেলে বা আরেকটা হসপিটাল অ্যাকোয়ার করে ফেলে তাহলেও তাদের মানে সেলস বাড়বে, ইপিএস এক্সপানশন হবে। তো হসপিটাল বিজনেসের গ্রোথ তো এইভাবেই হয়, ইদার তাকে বেড বাড়াতে হবে অথবা তাকে নতুন হসপিটাল নিতে হবে। তো এবার এখানে একটা মুশকিল আছে, তো নতুন হসপিটাল নেওয়া, বেড বাড়ানো, এইগুলো করলে কিন্তু তার খরচাও বাড়ে। মানে ধরুন আজকে একটা হসপিটাল 100টা বেড আছে, 100 টাকা সেলস হচ্ছে, 100 টাকা সেলসে ধরে নিন তার 10 টাকা প্রফিট হচ্ছে, ঠিক আছে? তো সেই কোম্পানিটা সেই হসপিটাল কী করলো, আরেকটা হসপিটাল মানে 100টা বেডের হসপিটালকে কিনলো। তো যেই আরেকটা হসপিটাল মানে 100টা বেডের হসপিটালকে কিনলো, ধরুন তার 200 টাকা সেলস হলো। এবার ওই 100টা মানে প্রথম হসপিটাল 100টা বেডে থাকার জন্য তার ধরুন 40 টাকা তাকে ঋণ নিতে হয়েছিল। তাহলে সেকেন্ড হসপিটালটাও বানানোর জন্য আবার তাকে 40 টাকা ঋণ নিতে হচ্ছে, একই পরিমাণ স্টাফ নিতে হচ্ছে, আবার সেইভাবে ইন্টারেস্ট কস্ট চলে যাচ্ছে। তো তার মানে ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে যদি ওই 100টা বেডের হসপিটাল 100 টাকা সেলস করে 10 টাকা যদি প্রফিট করতে পারে, তার মানে প্রফিট মার্জিন 10%। আমরা আগের ভিডিওতে জেনেছি প্রফিট ডিভাইডেড বাই সেলস হলো প্রফিট মার্জিন। তাহলে প্রথম হসপিটালটা মানে এই হসপিটালের প্রথম ইউনিটটা 100 টাকা সেল করে 10 টাকা যদি প্রফিট বার করতে পারে, তার যেমন 10% প্রফিট মার্জিন হলো, সেই হসপিটালটাই আরও একটা নতুন হসপিটাল অধিগ্রহণ করে নিল, করে 200 টাকা সেলস করলো। তো যেই খরচা সব একই রকম হবে, তো তখন 200তে 20 টাকা প্রফিট বের করতে পারবে। তো আবার কিন্তু প্রফিট মার্জিন সেই 10% হয়ে গেল। 100তে 10 টাকা প্রফিট 10%, 200 টাকায় 20 টাকা প্রফিট 10%। এতে কি হলো, ওই হসপিটালটার রেভিনিউ বাড়লো, ইপিএস বাড়লো, কিন্তু প্রফিট মার্জিন বাড়বে না। আমরা কি জেনেছি, মাল্টিব্যাগার হতে গেলে তার যেমন সেলসও বাড়তে হবে, ইপিএসও বাড়তে হবে, প্রফিট মার্জিনও তাকে বাড়তেই হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এই সিচুয়েশানে প্রফিট মার্জিন বাড়ার একটাই অপশান আছে, যে যদি ধরে নিন কোনোভাবে বেড বাড়লো, হসপিটাল নতুন সব কিছু হলো, কিন্তু তার খরচা সেই প্রপোর্শনেট বাড়লো না। যেমন ধরুন আমরা বলেছিলাম প্রথম হসপিটালটা বানানোর জন্য ধরুন 40 টাকা তাকে ডেট নিতে হয়েছিল, ঋণ নিতে হয়েছিল। যদি কোনোভাবে সে কোনো ঋণ না নিয়ে ওই সেকেন্ড হসপিটালটা করে দেয়, তাহলে কী হবে, প্রথম হসপিটালে 40 টাকা লোনের তো একটা ইন্টারেস্ট লাগে, 40 টাকা লোনের বছরে 4 টাকা করে ইন্টারেস্ট লাগে। তো যদি সেই 40 টাকা লোনটাই না থাকে সেকেন্ড হসপিটাল করার জন্য, তাহলে ওই ইন্টারেস্টটা দিতে হবে না। যেই ইন্টারেস্ট দিতে হবে না, ওই ইন্টারেস্টের খরচাটা প্রফিটে চলে আসবে। বোঝাতে পারলাম তো? খুব সিম্পলভাবে বোঝালাম, কিন্তু এর থেকে সিম্পল হয় না। তো এই যথার্থ হসপিটালের ক্ষেত্রে এই রকমই একটা জিনিস হয়েছে। কি হয়েছে, কোম্পানিটি আগস্ট 2023-এ আইপিও নিয়ে আসে। আইপিও মানে কি, খুব সিম্পল, আবার যে কোম্পানিটির জনসাধারণের কাছ থেকে, পাবলিকদের কাছ থেকে টাকা নেওয়া। তো আইপিওতে কয়েক কোটি টাকা তারা রেজ করে, ফান্ড রেজ করে। এই যে কয়েক কোটি টাকা তারা তুলেছিল, সেই কয়েক কোটি টাকা সেই আইপিওর সময় তারা বলেছিল
এই কয়েক কোটি টাকা দিয়ে তারা দুটো তিনটে কাজ করবে। প্রথম কাজ করবে যে ডেথ, যে ঋণ এখন অলরেডি রয়েছে সেই ঋণ মেটাবে। সেকেন্ড কাজ করবে নতুন হসপিটাল কিনবে। তাদের টার্গেট হচ্ছে যে 2-3 বছরের মধ্যে যা টোটাল নাম্বার অফ বেডস ছিল 2023-এ সেটাকে ডাবল করা। মজার ব্যাপার, এই আইপিও থেকে টাকা তুলে হসপিটাল কেনার টাকা অলরেডি পেয়ে গেছে। তো তার মানে নাম্বার অফ বেডস তাদের যদি ডবল হয়ও, নতুন হসপিটাল যদি অধিগ্রহণ করেও, তাহলে কিন্তু ডেথ বা ঋণ তাদের বাড়ছে না। মানে বুঝলেন তো, খুব সহজ বাংলায়, যে প্রথম এক্সাম্পলে দিয়েছিলাম যে একটা হসপিটাল থেকে দুটো হসপিটাল যেই করলো তার জন্য তো লোন নিতে হবে, কিন্তু এই কোম্পানিটার কি হচ্ছে, এই কোম্পানিটা লোন নিতে হচ্ছে না। সেই কারণে আমি যে ফার্স্ট স্ক্রিনে দেখালাম যে ইন্টারেস্ট কস্ট কমে গেছে, মজার ব্যাপারটা হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানিটির ডেথ ওভারঅল যে ঋণ, সেই ঋণের পরিমাণ কমে গেছে। সেই ঋণের পরিমাণ কমে যাওয়ার জন্য ইন্টারেস্ট কস্ট 0 হয়েছে। এবং যেমন বললাম যে কোম্পানিটা আইপিও থেকে যে টাকা তুলেছে সেইটা দিয়ে ডেথ কমিয়ে নতুন হসপিটাল কিনবে। আরও মজার ব্যাপার, ফেব্রুয়ারি 2024-এ তারা অ্যানাউন্স করে দিয়েছে যে তারা নতুন আরও একটি হসপিটাল অলরেডি অ্যাকুইজিশন করে ফেলেছে। তো তার মানে বুঝতে পারছেন তো যে এই 2024-এ নাম্বার অফ বেডস, মানে নতুন হসপিটাল অ্যাকুইজিশন করেছে মানে নাম্বার অফ বেডস বেড়ে গেছে, নাম্বার অফ মানে পেশেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি তাদের বেড়ে গেছে। তো তার মানে 2024-এ গ্রোথের রাস্তা তাদের কিন্তু একেবারে ক্লিয়ার। এবার আবার সেই গ্রোথ হলেই তো খালি হবে না, এর সঙ্গে আমার মার্জিন এক্সপানশনও চাই। তো তার জন্য আরও একটা ইম্পর্টেন্ট ট্রিগার আছে যেইটা আমরা আলোচনা করব। তার আগে বলে দিই যে এই মাল্টিব্যাগার স্টকস নিয়ে যখন কথা হচ্ছে, আমারই লেখা মাল্টিব্যাগার স্টক যে বই, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, প্রচুর ভালো ভালো রিভিউ পাচ্ছি। যদি আপনারা এই বই কিনতে চান তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্টে সিম্পলি মাল্টিব্যাগার স্টকস সার্চ করে নিয়ে নিতেই পারেন। বইয়ের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও বইতে আমরা এই রকমই যে শেয়ার নিয়ে, যে মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ার দুটো লাইভ এক্সাম্পল, মানে আরও এক্সাম্পল দিয়েছি, অনেক বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং বই ছাড়াও আমাদের মাল্টিব্যাগার টিউটোরিয়াল আছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন prosenjitpal.com, সেই টিউটোরিয়ালে কী হবে, স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন ওয়েবসাইটে গেলে কোন ওয়েবসাইটের কী ফিচার ইউজ করে আপনি আপনার জন্য মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ার বার করতে পারবেন। মনে রাখবেন, এই যে ভিডিও টিউটোরিয়াল, এর কোনো অফলাইন ক্লাস বা কোনো ফিজিক্যাল কোনো ক্লাসরুম তেমন কিছু নেই, বা এমন নয় যে আপনি ফোন করে শিখবেন, সেমন কিছু নয়। ভিডিও দেখেই যারা শেখার, মানে প্রচুর ইনভেস্টাররা অলরেডি তো এনরোল করেছে, যারা শেখার সিরিয়াসনেস থাকলে আপনি সেই রেকর্ডেড ভিডিও দেখেই আপনি কিন্তু শিখতে পারবেন। এই কোর্সের লিঙ্ক আপনি ওপরে পেয়ে যাবেন। এছাড়াও কোর্স এবং বই দুটোরই লিঙ্ক আপনি কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। যথার্থ হসপিটালের সেকেন্ড যে বড় ট্রিগার, আবার বলছি যে মাল্টিব্যাগার হতে গেলে মার্জিন বাড়া কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তা নাহলে ইপিএস গ্রোথ, পিই এক্সপানশন হবে না। তো এই মার্জিনের জন্য আরেকটা বড় ট্রিগার হচ্ছে যে এই কোম্পানি, যে যথার্থ হসপিটাল, যত টাইম যাচ্ছে তারা হায়ার ভ্যালু ট্রিটমেন্টের দিকে শিফট করছে। এর মানেটা কি? হায়ার ভ্যালু ট্রিটমেন্ট মানে কিছু স্পেশালাইজড ট্রিটমেন্ট। এই আইপিও ফান্ড থেকেও তারা কিছু স্পেশালিটি ট্রিটমেন্টের কিছু প্রোডাক্টস, মেশিনারি কিনেছিল। যেমন অনকোলজি হচ্ছে ক্যান্সার সেগমেন্ট। তো এই অনকোলজি ট্রিটমেন্ট খুব স্পেশালিটি, মানে আবার যদি খুব সিম্পল এক্সাম্পল দিই, যে ধরুন কোনো একটি হসপিটাল ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, অনকোলজি ট্রিটমেন্ট করছে, আর তার পাশের কোনো একটি হসপিটাল নর্মাল সর্দি জ্বরের ট্রিটমেন্ট করছে। তো তাহলে এই দুটো হসপিটালের মধ্যে কার প্রফিট মার্জিন বেশি হবে? অবভিয়াসলি যারা অনকোলজি ট্রিটমেন্ট করছে। মানে একটা জ্বর সর্দির পেশেন্টকে, মানে যদি 100 রুপিস যদি স্পেন্ড হয়ে 10 টাকা আসে, তাহলে অবভিয়াসলি একজন ক্যান্সার পেশেন্ট 100 রুপিস স্পেন্ড করে তার থেকে বেশি প্রফিটেবল হবে। তো সেই কারণে যে এই যে স্পেশালিস্ট যেগুলো অনকোলজি হয়ে যাক, বা তারা আরও রোবোটিক ট্রিটমেন্ট, রোবোটিক সার্জারি তারা রিসেন্ট লঞ্চ করেছে। এর মানেটা কি? আইপিও ফান্ড থেকে এই কোম্পানি যথার্থ হসপিটাল আরও মোর মডার্ন, মোর স্পেশালাইজড, মানে আরও হায়ার ভ্যালু মার্জিন, হায়ার ভ্যালু ট্রিটমেন্ট তারা কিন্তু চালু করে দিয়েছে এবং ইন ফিউচারও চালু করবে। এর মানে বুঝতে পারছেন, একদিকে আমার হসপিটালের বেড বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, তার ওপর কিন্তু তারা স্পেশালাইজড ট্রিটমেন্টে যাচ্ছে। তার মানে এই জিনিস দুটো এনশিওর করছে আমার প্রফিট, সেলস, ইপিএস এই গ্রোথের সাথে সাথে মার্জিন গ্রোথ হবে। এবং যতদিন সেলস বাড়বে, মানে ইপিএস বাড়তে থাকবে, মার্জিন বাড়তে থাকবে, ততদিন সেই শেয়ারের প্রাইস বাড়তে থাকবে। যদি 3-4 কোয়ার্টার ধরে যদি এগুলো হতে থাকে, সেই শেয়ারকে মাল্টিব্যাগার হওয়া থেকে কেউ আটকাতে পারে না। তার মানে বুঝতেই পারছেন যে যথার্থ হসপিটালের মধ্যে এখনও যেই ট্রিগার্সগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই ট্রিগার্সগুলো যদি পরপর সব কিছু যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই মাল্টিব্যাগার পোটেনশিয়াল যেই জিনিসগুলো আমরা বলেছি, সেই জিনিসের এক্স্যাক্ট কিন্তু এক্সাম্পল আমরা এখানে পেয়ে গেলাম।
এবার আমরা এই কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। তো তাহলে অ্যাজ এন ইনভেস্টর আপনি কি কিনবেন? তো এই প্রশ্নের উত্তরেই প্রথমেই আমরা বলে রাখি যে বেস্ট ম্যানেজড কোম্পানিরও শেয়ারের দাম কিন্তু মনে রাখবেন একভাবে বাড়ে না। মানে এমন নয় যে ধরুন একটা শেয়ার 100 টাকা থেকে 200 টাকা হলো, তার মানে এই নয় যে 100 থেকে 110, 20, 30, 40 করে 200 হয়ে গেল। না, 100 থেকে হয়তো 110 হলো, 110 থেকে 90 হলো, 90 থেকে 80 হলো, 80 থেকে তারপরে বেড়ে আস্তে আস্তে আবার হয়তো 200 হলো। শেয়ার মানেই যে কোনো বেস্ট ম্যানেজড কোম্পানিরও কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবেই থাকবে। প্রবলেমটা এইটা হয় যদি আপনি বিনিয়োগকারী হিসাবে হোমওয়ার্ক করে, রিসার্চ করে, নলেজ নিয়ে বিনিয়োগ করেন, তখন যখন শেয়ারের দাম পড়ে তখন আপনি বিচলিত হবেন না। মনে রাখবেন আলাদা আলাদা শেয়ারের দাম বাড়ার বা পড়ার পেছনে আলাদা আলাদা রিজন আছে, হান্ড্রেডস অফ ডিফারেন্ট রিজনস আছে। তো যদি আপনি মানে ফুললি প্রিপেয়ার থেকে, রিস্ক জেনে, সমস্ত কিছু থেকে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনি শেয়ারের দাম কমলেও বিচলিত হবেন না। আর মুশকিলটা হচ্ছে যারা ধরুন মানে এনাফ হোমওয়ার্ক করলো না, জাস্ট এ কী বললো ও কী বললো ওই শুনে একটা কিছুতে বিনিয়োগ করে দিল, তাতে কি হবে, যেই শেয়ারের দাম বাড়বে আপনি বিচলিত হবেন, আপনি টেনসড হবেন। এবং তখন আমরা দেখেছি অনেকে বিনিয়োগকারীরা আছেন যে আমাদের কাছে এসে নানান রকমভাবে মানে ডিস্টারবেন্স, সিম্পলি কেন পড়লো, কি হচ্ছে, এই রকম সিম্পল ডিস্টারবেন্স কিন্তু আমরা ফলো করেছি। অবশ্যই আমরা মানে আমাদের এই ইউটিউব চ্যানেলেরই যদি আগের ভিডিও দেখেন, আমরা প্রচুর শেয়ার যেমন বরুণ বিভারেজ, নেস্কো, ল্যান্সার কন্টেনার, কেমক্রাক্স, সুপ্রিয়া, দেন গুজরাট থেমিস, প্রচুর শেয়ার এমন আলোচনা করেছি যেগুলো সেই শেয়ারের দাম থেকে 50, 60, 100, 200, 300, 400, 500% পর্যন্ত কিন্তু দাম বেড়েছে। তো তার মানে এই নয় যে এই আবার একটা শেয়ার নিয়ে বলছি এটারও দাম বাড়বে, একদমই না। আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওতে আমি এনাফ জিনিস, স্টাডি ম্যাটেরিয়াল বা পয়েন্টস দিয়ে দিয়েছি, সেই পয়েন্টসগুলো আপনারা নিজেরা হোমওয়ার্ক করুন, নিজে আপনি সেগুলোকে অ্যানালিসিস করুন। সবসময় মনে রাখবেন এই যে শেয়ারগুলো বললাম, নেস্কো, বরুণ বিভারেজ, অনেকেই আমাদের চ্যানেল বন্ধুদের অনেকেই কিনেছেন। কিনে এই যখন প্রফিট হবে, প্রফিট তো আপনারই থাকছে, প্রফিট আপনি কাউকে দিচ্ছেন না। প্রফিটের রেসপন্সিবিলিটি যেমন আপনার, তখন যখন শেয়ারের দাম যখন কমবে বা যদি নিচের দিকে যায়, সেই রেসপন্সিবিলিটিও কিন্তু আপনাকেই নিতে হবে। যদি আপনি সেটা নিতে পারেন, প্রপার হোমওয়ার্ক করেন, তাহলে আপনি নিজেই অ্যান্সার পেয়ে যাবেন এই শেয়ারটি কিনবেন কি কিনবেন না। কমেন্ট সেকশনে জানান আপনারা আমাদের ইউটিউব ভিডিও থেকে অন্য কোনো শেয়ার কিনেছেন কিনা বা তার কি এক্সপিরিয়েন্স, সেগুলো আপনি কমেন্ট সেকশনে জানান। এবং আগামী দিনে কী ধরনের ভিডিও চাইছেন সেই নিয়েও মতামত দিন। ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, এই রকম ভিডিও আগামী দিনেও পেতে গেলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করতে হবে, তাহলেই কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে আগামী দিনে এই টাইপের ভিডিও হলে নোটিফাই করবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।